সুপ্রিয় দর্শক, জাতীয় দৈনিক আলোচিত প্রতিদিনে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আমি এই মুহূর্তে আছি কক্সবাজারের প্লাস্টিক দৈত্যের সামনে। প্লাস্টিক দৈত্য কক্সবাজার জেলা প্রশাসন এবং টুরিস্ট পুলিশের যৌথ উদ্যোগে প্লাস্টিকের অপব্যবহার কমানোর জন্য প্লাস্টিক কিভাবে পৃথিবীকে ঝুঁকির মধ্যে নিয়ে যাচ্ছে এবং ধীরে ধীরে পৃথিবী প্লাস্টিকের কারণে ধ্বংসস্তূপে পরিণত হচ্ছে, সেই বিষয়কে তারই আদলে একটি প্লাস্টিক দৈত্য তৈরি করেছে কক্সবাজার জেলা প্রশাসন। আমি আপনাদেরকে সরাসরি নিয়ে যাব সেই দৈত্যের কাছে। প্লাস্টিক দিয়ে একটি বিশাল আকারের প্লাস্টিক দৈত্য তৈরি করে এবং কিভাবে পৃথিবীকে প্লাস্টিকের কারণে পৃথিবী ঝুঁকির মুখে পড়ছে সেই বিষয়ে আমি বিস্তারিত জানবো। আমি এই মুহূর্তে যুক্ত হব আমার সহকর্মী কক্সবাজারের জেলা প্রতিনিধি জাহেদুল ইসলামের কাছে। জাহেদুল ইসলাম, আপনি কি শুনতে পাচ্ছেন? জাহেদুল ইসলাম, আপনি আমাদের দর্শকদেরকে দেখাবেন সরাসরি প্লাস্টিক দৈত্য এবং প্লাস্টিক দৈত্যের ব্যাপারে আপনি আমাদেরকে একটু বিস্তারিত জানাবেন, কেন তৈরি করা হয়েছে, কারা করেছে এবং এর ফলাফল আগামীতে কি আসবে সেই বিষয়ে আমাদেরকে একটু বিস্তারিত জানাবেন। আমরা এই মুহূর্তে চলে যাচ্ছি দর্শক কক্সবাজার জেলা প্রতিনিধি জাহেদুল ইসলামের কাছে। প্লাস্টিক দৈত্য বলতে আমরা পরিবেশ নিয়ন্ত্রণহীনভাবে ছড়িয়ে পড়া প্লাস্টিক বর্জ্যের ব্যবহার বৃদ্ধির কারণে এখানে আমাদের পরিবেশের ভারসাম্য নষ্ট হচ্ছে, এমনকি জলজ প্রাণী, আমাদের মাটি দূষণ এবং বিভিন্ন ধরনের পরিবেশে এইভাবে অ্যাটাক হয়ে থাকে। একসময় পৃথিবীকে এইভাবে গ্রাস করে, যেভাবে দত্ত একটা পৃথিবীকে চারদিক দিয়ে গ্রাস করার সময় তো দর্শক আমরা দেখতে পাচ্ছি। এমন ভাবে আমরা ব্যবহারটা এইভাবে বাড়িয়ে ফেললে পৃথিবীতে একসময় ধীরে ধীরে এভাবে পৃথিবীকে গ্রাস করে আমরা একটা ধ্বংসের ইয়েতে চলে যাব। জেলা প্রশাসক মহোদয় এবং আমাদের টুরিস্ট পুলিশ মহোদয়, এই প্রশাসন মহোদয় এই জিনিসটা এখানে বসিয়ে দর্শকদের এবং পৃথিবীকে জানা, পৃথিবীর মানুষকে সচেতন হওয়ার একটা আজ্ঞা এই প্রদর্শন করেছে, যাতে আমরা এই বর্জ্যটা আমরা কিভাবে কমাতে পারি, আমাদের ব্যবহার বিধি এবং আমাদের সচেতন হতে হবে এবং আমাদের সচেতন করতে হবে আমাদের পাড়া প্রতিবেশী মহল্লাকে। এবং এই বর্জ্যটা কমিয়ে আনতে হবে। কেন কমিয়ে আনতে হবে? আমাদের পরিবেশকে নিয়ন্ত্রণ করতে, এটা আমাদের এই বিষয়টা নিয়ন্ত্রণ করতে আমাদের এই ইয়েটা কমাতে হবে। সম্মানিত দর্শক, আমরা দেখতে পাচ্ছি পৃথিবী একটা দৈত্য পৃথিবীকে ধরে গ্রাস করে আছে। তো এটা পৃথিবীর চারদিকে আস্তে আস্তে পৃথিবীকে ঘায়েল করে ফেলতেছে। তো পরিবেশ নিয়ন্ত্রণহীনভাবে ছড়িয়ে পড়া প্লাস্টিক বর্জ্য ভয়াবহ রূপকে বোঝানো হয়েছে। অতিরিক্ত প্লাস্টিক বর্জ্য সঠিক ব্যবস্থাপনার অভাবে এই দৈত্য দিন দিন বড় হয়ে যাচ্ছে, যার কারণে ক্ষতিকর দিকগুলো হচ্ছে সমুদ্র দূষণ, জলজ প্রাণী মৃত্যু, মাটির উর্বরতা নষ্ট, গবাদি পশু স্বাস্থ্য ঝুঁকি, মানুষের শরীরে মাইক্রোপ্লাস্টিকের প্রবেশ। এর সমাধান হিসাবে আমরা বলতে পারি আমাদের এই ব্যবহার বিধি আমাদের কমাতে হবে, আমাদের সচেতন হতে হবে, প্লাস্টিক বর্জ্য কমাতে হবে এবং প্রশাসনকে উদ্যোগ নিতে হবে প্লাস্টিক বর্জ্য যাতে। সম্মানিত দর্শক, এতক্ষণ পর্যন্ত আমরা পরিবেশের ভারসাম্য রক্ষার জন্য এবং পরিবেশের যে ক্ষতিকর দিকগুলা আপনাদের তুলে ধরেছি। এখানে সরাসরি এখন আমরা যুক্ত হতে যাব একজন দর্শনার্থীর সাথে। তিনি কিভাবে এই প্লাস্টিক দত্ত কিভাবে তিনি দেখছেন এবং কি একটা সুন্দর মনোমুগ্ধকর একটা প্রদর্শনী এখানে উপস্থাপন করেছে, তিনি কিভাবে দেখছেন। হ্যাঁ, আসসালামু আলাইকুম। এখন আমরা যুক্ত আছি দৈনিক আলোচিত প্রতিদিন লাইভ টেলিকাস্টে আছি। আপনি এখানে আমাদের সাথে দেখতে পাচ্ছেন একটা প্লাস্টিক দত্ত, এটাকে আপনি কিভাবে দেখেছেন যদি একটু বলতেন আমাদের দর্শকদের। ধন্যবাদ আলোচিত প্রতিদিনকে। আসলে আমরা গতকাল আসছি, তো এসে গতকাল অনেক লোকের সমাগম ছিল, তো আজকে এখানে আসলাম। তো যে জিনিসটা আমরা মানে বুঝলাম বা বোঝার চেষ্টা করলাম সেটা হলো এই সমুদ্র পাড়ে যে সমস্ত এই খালি বোতল, প্লাস্টিকের বিভিন্ন ময়লা আবর্জনা এগুলো ছড়িয়ে ছিটিয়ে রেখে, এই প্লাস্টিকগুলো ছড়িয়ে ছিটিয়ে রেখে পরিবেশকে নষ্ট করছে এবং একটা পর্যায়ে পুরো পৃথিবীকেই এইভাবে গ্রাস করে ফেলবে এবং পরিবেশের বিপর্যয় হবে। তো আমরা এই দত্ত থেকে আমরা যে সাইনটি বুঝতে পারলাম সেটা হলো যে আমরা যদি একটু সচেতন হই তাহলে পরিবেশ বাঁচবে। নিজে বোতলটা যদি যত্রতত্র না ফেলিয়ে আমরা নির্দিষ্ট স্থানে ডাস্টবিনে যদি এই প্লাস্টিকের বর্জ্যগুলো ফেলি তাহলে আমাদের অনেকটা সুন্দর পরিবেশ ফিরে আসবে, ভবিষ্যৎ প্রজন্মের জন্য আমরা সুন্দর পৃথিবী উপহার দিতে পারবো এবং এই আমাদের পরবর্তী প্রজন্মকে আমরা এটাই শিখিয়ে যাব যে একটা পরিবেশ ধ্বংস করার জন্য আমরা দায়ী, পরিবেশকে সুন্দর রাখার জন্য আমরা দায়ী।
এই দত্তের মাধ্যমে এইটাই বোঝানোর চেষ্টা করেছে হয়তো। আমি জানি না আসলে এর আর কোনো ব্যাখ্যা আছে কিনা। ধন্যবাদ আপনাকে। সুন্দর ব্যাখ্যা আপনি দিয়েছেন। সম্মানিত দর্শক, এতক্ষণ আমরা শুনেছিলাম একটি প্লাস্টিক দত্ত হিসাবে দর্শনার্থীর মতামত নিয়ে। এই ছিল আমার আজকে শেষ প্রদর্শনী সম্পর্কে বিশেষ আলোচিত ব্যাপার। এখন আমরা চলে যাচ্ছি আমাদের স্টুডিওতে রেখা চৌধুরীর কাছে। মানে ম্যাডাম রেখা চৌধুরী, আজকে এই ছিল আমার এই প্লাস্টিক দত্ত সম্পর্কে কক্সবাজার থেকে সংক্ষিপ্ত বিবরণ। দর্শক, এতক্ষণ শুনছিলেন কক্সবাজার থেকে আমাদের জেলা প্রতিনিধি জাহিদুল ইসলামের একটি প্লাস্টিক এবং প্লাস্টিকের অপব্যবহারের প্রতিবেদন। আমরা আগামী পর্ব দেখতে চোখ রাখুন, সুন্দর সুন্দর ভিডিও দেখতে আমাদের আলোচিত প্রতিদিনের পেজে চোখ রাখুন। রেবেকা সুলতানা, রেখা চৌধুরী, চট্টগ্রাম।